মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব টল লিডার। তিনি আমাদের সবার নেত্রী। আমি পার্টি থেকে বহিষ্কৃত হতে পারি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সম্মান কমে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তার প্রতি যে সম্মান ছিল সেই সম্মানই সবসময় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। দেখুন, একটা পার্টি, সেই পার্টিটা ঘটনাচক্রে একটা এত বড় পোল ডিব্যাকল হয়েছে। সেই পার্টিটা মমতা বন্দ্যোপাধ্যায় যে পার্টি তৈরি করেছিলেন, সেই পার্টির বদলে একটা কর্পোরেট স্টাইলে পার্টি চলতে গিয়ে যে তৃণমূল ব্যাপারটার সঙ্গে সেই যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন, ধরুন আমি তো বলিনি 26 দিন বাদে যখন বেরিয়ে সে গণপিটুনি হোক বা চোর পিটুনি হোক খেলেন, খাওয়ার পরে বললেন যে সংবাদ মাধ্যম শুনেছে যে জনগণ আমায় নিরাপত্তা দেবে। জনগণ যাকে নিরাপত্তা দেবে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? কারণ আমি এটা দেখছি যে উলুবেড়িয়াতে ভোটের আগে থেকেই দুর্নীতির বিরুদ্ধে যে সরব হয়েছিলাম, বিশেষ করে উলুবেড়িয়া সরকারের বিরুদ্ধে, এগুলো যদি মনে করেন যে পার্টিতে বলিনি, আইপ্যাককে বলেছি, পার্টি মানে তো আইপ্যাক, সেই সংস্থাকে রিপোর্ট করতে হতো। তাদের বহুবার বলেছি, আমাকে যখন ভোটের দিন যে সাবাতোজ করা হয়েছিল, আমি যখন দেখতে পাচ্ছি আমার এজেন্টরা বসতে পারছে না, দু ধরনের সই, প্রশাসনের কাছে একটা সই জমা পড়েছে আর পোল প্যাকেটে আরেক ধরনের সই। যখন বললাম যে আমি দুপুরবেলায় সাংবাদিক সম্মেলন করব, কেননা এটা তো চলতে পারে না, গোটা ভোট প্রথম 3 দিন ঢুকতে দেননি উলুবেড়িয়া সরকাররা, তারপরে ভোটে সাবাতোজ করছেন, ভোটের দিন ওই ঘটনা ঘটছে, তখন বলা হয়েছিল উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও দুর্নীতির শিরোমণি অভয় দাস, তাকে এবং আরেকজন আকবর শেখ, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, কিন্তু প্লিজ আপনি ঘুণাক্ষরে পুলক রায়কে নিয়ে কিছু বলবেন না, আমরা বাকিটা নিশ্চিতভাবে দেখবো। আমার এখন বলার, সরকারকে অনুরোধ করব যে বিশেষ করে এরম পুলক রায়রা, উলুবেড়িয়া সরকাররা যারা আছেন, শুধু এরা নন, এখানে উনি পিডব্লিউডি পিএইচ এর মন্ত্রী ছিলেন। উনি কার জন্য পিডব্লিউডি পিএইচ এর মন্ত্রী ছিলেন? কোথায় ওনার দপ্তরের আধিকারিকরা যেতেন? ওনার পিডব্লিউডির আন্ডারে যে রাষ্ট্রায়ত্ত আন্ডারটেকিং গুলো রয়েছে, মানে গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের আন্ডারটেকিং, যেমন ম্যাকিন্টস বার্নের এমডি, সেই এমডি কোথায়, ক্যামাক স্ট্রিটে কখন যেতেন, কবে যেতেন, সুমিত রায়ের সঙ্গে তার কি যোগাযোগ ছিল, সবই গোটা এটা একটা বড় নেক্সাস, পাবলিক মানি। এই তদন্ত হওয়া দরকার, মানে কার বড়া ভয়ে কে চাইলেন এই গোটাটা পার্টিটা, সব গভর্নমেন্টটা, গোটাটি তো হাইজ্যাক। সেই হাইজ্যাক যে ক্রাউন প্রিন্স, সেই ক্রাউন প্রিন্স যিনি এখন বলছেন জনগণ নিরাপত্তা দেবে বলেছিলেন গণপিটুনির দিন, এখন বলছেন সেন্ট্রাল নিরাপত্তা চাইছেন। কিন্তু ভোটের আগে থেকেই যদি দেখেন, আমি একা কিছু লোককে নিয়ে ঘুরেছি একটা টোটোর মাথা খুলে বা ম্যাটাডোরের মাথা খুলে। স্বাভাবিকভাবে এটা, এই যে মানে মানুষ বলছেন, 100 জনের মধ্যে 90 জন মানুষ বলছেন যে এখানে প্রায় 2500 করে 4টে ফেজে 10,000 ঘর নেই। একটা ঘর মানে 3,67,000 টাকা। স্বাভাবিকভাবে, বা ওখানে যে বিপুল পরিমাণ নির্মাণ হচ্ছে, বলছে, আমি তো বলতে পারবো না, মানুষ বলছে যে পুরসভায় কোনো টেন্ডার হয় না ঠিক মতো, 1 জন 2 জন 3 জন। আমার কাছে ঘটনাচক্রের নামগুলো রয়েছে, বলে দেয়াই ভালো। এই যে নামগুলো পরপর রয়েছে, ওখানে সব আধিকারিক উলুবেড়িয়া পৌরসভার, কি অনুপম সামথিং, অশোক সরকার, এরা সবাই যুক্ত। স্বাভাবিকভাবে এগুলো সব রেস করতে হবে, দেখা যাক। আমি যৌথভাবে, আমার আর সন্দীপন ছাড়া কারোর দায়িত্ব নিতে পারবো না। আমরা দুজনে যা করেছি যৌথভাবে করেছি। আমরা পার্টি তো বলেনি, কোনো রেজলিউশনই তো দেয়নি, অ্যাটেন্ডেন্সে সই হয়েছিল, রেজলিউশন কোত্থেকে এলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক হয়ে গেছে, একটা কর্পোরেট সংস্থা হাইজ্যাক করে